আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে সকালে নাস্তা তৈরি করছি। তো অলরেডি ডিম ভেজে ফেলেছি, এখানে মুরগির তরকারি নিয়ে নিয়েছি আর চা বানাবো, তার জন্য দুধ নিয়েছি। এখন ঝটপট রুটি বানিয়ে ফেলবো। দেখুন আমি কীভাবে ঝটপটভাবে বেলা ছাড়াই রুটি তৈরি করব। অলরেডি ডিম ভেজে ফেলেছি, গোশ তরকারি গরম করে রেখেছি, শুধু ভাজবো, দিয়ে দিব। আমার ছেলে সকালে উঠে মাদ্রাসায় চলে গেছে, 8টা বাজে। তো বড় হয়ে গেছে, এখন হোটেল থেকে নাস্তা করে, দুটা পরোটা ডাল ভাজি হয়ে যায়। মাদ্রাসার সামনে হোটেল আছে, ওখান থেকে নাস্তা করে। তো আমি আর আপনার ভাই আছে, দুজনে মিলে এখন নাস্তা শেয়ার করবো। আমি এডিট করতে পারি না, কীভাবে কি শর্ট করে ভিডিও কীভাবে এডিট করে ছাড়তে হয়। আমি যেভাবে করি সেভাবে ছেড়ে দিই। প্রথম ফার্স্ট টাইম করতেছি, আস্তে আস্তে হয়তো শিখে যাব। আমার এই আঙুলটা ব্যথা, তো যে আঙুলটা ব্যথা, এই আঙুলটা, এই জন্য নাস্তা রুটি বেলতে পারি না। তাই সহজ পদ্ধতিতে এভাবেই আমি নাস্তা তৈরি করি। খেতে মজা হয়।
যেভাবে গলিয়ে নিয়েছি। তো আটা দিয়েছি, দুধ দিয়েছি। আপনারা আটা, দুধ, চিনি একটু দিয়ে দেবেন, দেখবেন খেতে অনেক টেস্ট লাগবে এবং মজাও লাগবে। আপনারা অনেক মজা পাবেন খেয়ে। আমি তো এইভাবেই খাই, আপনারা খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। হয়ে গেল সুন্দর ফুলকো ফুলকো মচমচে রুটি। তো মজাই আমি লাগে, আপনারা অবশ্যই খেয়ে আমাকে জানাবেন। হয়ে গেল নাস্তা। হালকাটা ভিজে নেব, যেটাতে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে দিবেন। তাহলে আমি আরও কটা বানিয়ে নেব, দেখতে পাচ্ছেন, আপনাদের সাথে শেয়ার করছি। কীভাবে শেয়ার করে বানাই, টাচটা একটু দিতে হবে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে। দুধ নিয়ে নিয়েছি, চা বানাবো, চা পাতা দিয়ে দিয়েছি। নাস্তা দিয়ে এসে আপনাদের ভাইয়াকে আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের নাস্তাটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।